কোরবানির গোশত ফ্রিজ রাখা যাবে কিনা, যারা কোরবানি দেয় সেসব আত্মীয়কে কি কোরবানির গোশত দেওয়া যাবে? অনেকে গোশত না দিলে আবার মাইন্ড করেন, তবুও তাদের প্রচুর গোশত হয়। কোরবানির নিসাব পরিমাণ সম্পদ সম্পর্কে বলবেন, কতটুকু সম্পদ থাকলে কোরবানি করতে হবে? আকিকা না দেওয়া থাকলে কি কোরবানি দিতে পারে? ফজরের নামাজের পর ঘুমানো শরীরে বিধান কি? গোপনাঙ্গের লোম পরিষ্কার করলে কি গোসল ফরজ হয়? কোরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ কোরবানি না দিলে গুনাহগার হবেন কিনা? মৃত আত্মীয়র নামে কোরবানি করা যাবে কিনা? পেঁয়াজ খেয়ে মসজিদে গেলে কি গুনাহ হবে? পুরুষের আনাগোনা থাকার সম্ভাবনা থাকলে নেকাব পরে নামাজ পড়া যাবে কিনা? কোরবানি করার সময় ওই পশুতে যতজন শরীক থাকে ততজন ব্যক্তির নাম নিয়ে গরু জবাই করা হয়, এটা কতটুকু যৌক্তিক? ঘুমের কারণে ফজরের নামাজের সময় উঠতে না পারলে যখন ঘুম ভাঙবে সাথে সাথে কি নামাজ পড়ে নিতে হবে, নাকি ফ্রেশ হয়ে আস্তে ধীরে পড়া যাবে? আর বিলম্ব না করে আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে পেয়েছি সেগুলোর উত্তর দেওয়ার পালা আমরা শুরু করছি। ফাহিম বিনতে ফারুক জানতে চেয়েছেন, পুরুষের আনাগোনা থাকার সম্ভাবনা থাকলে নেকাব পরে নামাজ পড়া যাবে কিনা? জি অবশ্যই, নেকাব পরে সাধারণ অবস্থায় নামাজ পড়া যাবে না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা ঢেকে সালাত পড়তে নিষেধ করেছেন এবং নারী পুরুষ সকলের জন্য সেটি সমানভাবে প্রযোজ্য। কিন্তু কোনো ক্ষেত্রে যদি এমন হয় যে আপনি এমন জায়গায় সালাত আদায় করছেন এখানে অন্য পুরুষরা আসা যাওয়া করার প্রচন্ড সম্ভাবনা আছে, তাহলে সেক্ষেত্রে আপনি নেকাব পরে সালাত আদায় করতে পারবেন, যেহেতু এটা বিশেষ ওজর রয়েছে। মালিক শাহ জাইন আপনি জানতে চেয়েছেন, যারা কোরবানি দেয় সেসব আত্মীয়কে কি কোরবানির গোশত দেওয়া যাবে? অনেকে গোশত না দিলে আবার মাইন্ড করেন, তবুও তাদের প্রচুর গোশত হয়। কোরবানি দিলেও কাউকে কোরবানির গোশত দেওয়া যেতে পারে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির গোশত সম্পর্কে কোরআনে কারিমে একাধিক জায়গায় বলেছেন যে নিজে খাও এবং যারা অভাবী নন তাদেরকে অন্য মানুষদেরকেও দাও, যারা অভাবী মানুষের কাছে চায় তাদেরকেও দাও। তার মানে এখানে আত্মীয় স্বজন যারা সলভেন্ট আছেন, আত্মীয়তার বন্ধন স্বরূপ তাদের জন্য কিছু হাদিয়া আপনি পাঠাতে পারেন, এতে কোনো দোষের কিছু নেই। এর পরের প্রশ্ন করেছেন মাহবুব আলম, আপনি জানতেছেন মৃত আত্মীয়র নামে কোরবানি করা যাবে কিনা? মৃত আত্মীয়ের নামে কোরবানি করা যাবে, এ বিষয়ে গত নির্বাচিত প্রশ্নোত্তর লাইভে আমরা বলেছি মৃত আত্মীয়ের নামে কোরবানি করা যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরফ থেকে তার ওয়াফাতের বহুকাল পর আলী রাদিয়াল্লাহু তাআলা কোরবানি করেছেন, বাইহাকি মুসনাদ আহমদ শবিনে হাদিসে বর্ণিত হয়েছে, সেজন্য মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে। কোন কোন উলামা ইকরাম বলেন যে জীবিত ব্যক্তির নামের সাথে অ্যাড করে এটা করতে হবে, যদিও জমহুরগণ সাধারণভাবেই মৃত ব্যক্তির তরফ থেকে আলাদা কোরবানি করার পক্ষে মত দিয়েছেন, জায়েজ আছে। এরপরে নাফি চৌধুরী আপনি জানতে চেয়েছেন, সালাতুত তাসবিহ নামাজ জীবনে একবার হলেও পড়তে হবে, এ কথা সত্যতা জানতে চাই। এ বিষয়ে একটি হাদিস পাওয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে শিক্ষা দিয়েছেন, এই হাদিসটি পাওয়া যায় এবং এই হাদিসের উপর ভিত্তি করে এবং আরো কয়েকটি হাদিসকে সামনে রেখে মুহাদ্দিসদের অনেকেই ফুকাহায়ে কেরামের অনেকেই সালাত পড়াটাকে মুস্তাহাব বলেছেন, যদিও এই হাদিস সনদের দিক থেকে আপনার বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় অনেক মুহাদ্দিসিনে কেরামের গবেষণা অনুপাতে। সেই জায়গা থেকে সমস্ত মুহাদ্দিসিনে কেরাম বলেন যে না, এটি আপনার জীবনে একবার পড়তে হবে এমন কোনো কথা নেই। জেরিন আপনি জানতে চেয়েছেন, সূরা মুলক ও 100 আয়াত ঘুমানোর আগেই পড়তে হবে, মাগরিবের পরে বা এশার ওয়াক্ত হওয়ার কিছুক্ষণ আগে পড়লে হবে না? মাগরিবের পর থেকে পড়লেই হবে বোন, এটা ঘুমানোর ঠিক আগ মুহূর্তেই পড়তে হবে এমন কোনো কথা নেই। রাতের যে আমলগুলো আছে শোবার আগ পর্যন্ত, মাগরিবের পর থেকে শোয়ার আগ পর্যন্ত যে কোনো সময় পড়লে আদায় হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এরপরে যে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি তাহলে এমডি সাইদুর রহমান আপনি জানতে চেয়েছেন, কোরবানি করার সময় ওই পশুতে যতজন শরীক থাকে ততজন ব্যক্তির নাম নিয়ে গরু জবাই করা হয়, এটা কতটুকু যৌক্তিক? ভাই সাইদুর রহমান, কোরবানি যেই কয়েকজন ব্যক্তির তরফ থেকে করা হয় তাদের প্রত্যেকের নাম উল্লেখ করা এটি আবশ্যক নয়। আপনারা যখন 2 জন 5 জন 7 জন বা 6 জন যে কোনো সংখ্যক, সর্বোচ্চ 7 জন, এর ভিতরে যে কোনো সংখ্যক মানুষ একটা পশুতে আপনারা যখন অংশগ্রহণ করছেন এবং প্রত্যেকের একটা নির্দিষ্ট হিস্সা থাকছে, কোনো ভাঙতি হিস্সা থাকছে না, এমন না যে একটা গরুতে 7টা শেয়ার, একটা শেয়ার 2 জন মিলে নিলেন, এরকম কোনো অপশন নেই, সুযোগ নেই। অথবা একটা শেয়ার মিনিমাম 1 জন নিলেন অথবা একাধিক শেয়ার নিলেন। যখন এই টাকাটা আপনারা দিচ্ছেন তখন আপনাদের নিয়ত সম্পর্কে আল্লাহ তাআলা ভালো জানেন যে আপনারা কোরবানির উদ্দেশ্যে করেছেন। এখানে আলাদা করে তাদের নাম উল্লেখ করতে হবে, জপতে হবে এমনটি আবশ্যক নয়। যদিও কোরবানি করার পর এটি বলা সুন্নাহ যে আল্লাহ এই কোরবানি যেটি হলো এটিকে অমুক 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 ব্যক্তির তরফ থেকে আপনি কবুল করে নিন, এভাবে যদি উচ্চারণ করা যায় ভালো। আর না হলে এভাবে সংক্ষেপে বলা যেতে পারে, আল্লাহ আমরা যারা এই কোরবানিতে শরীক হয়েছি তাদের সবার তরফ থেকে আপনি ঠিক কবুল করে নিন। আলাদাভাবে নাম জপাটা আবশ্যক নয়, যদিও পরে নাম উল্লেখ করে তাদের তরফ থেকে কবুলের দোয়া করা যেতে পারে এবং মুস্তাহাব, সেটি করলে ভালো। তাওহিদুল ইসলাম সজীব জানতে চেয়েছেন, গোপনাঙ্গের লোম পরিষ্কার করলে কি গোসল ফরজ হয়? না, এর সাথে গোসল ফরজের কোনো সম্পর্ক নেই, বড়জোর অজু করে নেবেন, পরিষ্কার পরিচ্ছন্ন হবে। ফাহাদ ফাতেমা জানতে চেয়েছেন, ঘুমের কারণে ফজরের নামাজের সময় উঠতে না পারলে যখন ঘুম ভাঙবে সাথে সাথে কি নামাজ পড়ে নিতে হবে, নাকি ফ্রেশ হয়ে আস্তে ধীরে পড়া যাবে? এক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস রয়েছে সেটি হলো, মান নামা আন সালাতিন আও নাসিহা ফালইউসাল্লিহা ইযা যাকারাহা ফাইন্না যালিকা ওয়াক্তুহা। যে ব্যক্তি ঘুমিয়ে পড়েছেন এবং ঘুমের প্রাবল্যের কারণে সালাত মিস হয়েছে কিংবা ভুলে গেছেন, এরকম ব্যক্তি যখন স্মরণ হবে অথবা ঘুম থেকে যখন জাগ্রত হবেন তখনই সালাত আদায় করবেন, সেটাই তার ওয়াক্ত।
অবশ্যই তিনি ফ্রেশ হয়ে সালাত আদায় করবেন, ফ্রেশ হওয়া ছাড়া তো সালাত আদায় করতে পারবেন না। কিন্তু ফ্রেশ হওয়ার মানে এই নয় যে ঘন্টাকে ঘন্টা তিনি অন্য স্বাভাবিক কাজকর্ম করে বেড়াবেন আর সালাতকে বিলম্ব করবেন, বরং তার উচিত হবে খুব দ্রুততার সাথে ফ্রেশ হয়ে সালাত আদায় করে নেওয়া। এমডি ওমর ফারুক জানতে চেয়েছেন, ফজরের নামাজের পর ঘুমানো শরীয়তের বিধান কি? এটি জায়েজ আছে, তবে অনুত্তম কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের জন্য সকালের সময়টাতে আপনি বরকত দান করুন। অতএব সকালের সময়টাতে না ঘুমানো উচিত বা উত্তম। কেউ অসুস্থ থাকলে ভিন্ন কথা, বৃদ্ধ হলে ভিন্ন কথা। তবে যদি কেউ ঘুমান, তিনি কোনো বড় গুনাহ করেছেন, অপরাধ করেছেন, এই লেভেলের সমস্যা নয়, অনুত্তম আর উত্তমের বিষয়টি এতটুকু। তাছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে ঘুমাতেন না কখনো, সেজন্য এটি সুন্নাতের খেলাফ। ইসমাইল দেওয়ান জানতে চেয়েছেন, পেঁয়াজ খেয়ে মসজিদে গেলে কি গুনাহ হবে? পেঁয়াজ বলতে কাঁচা পেঁয়াজ যদি খান, কাঁচা পেঁয়াজ খেয়ে সেই অবস্থায় মসজিদে যাওয়া নিষেধ, হাদিসে স্পষ্ট নিষেধ আছে। তার কারণ হলো মসজিদে ফেরেশতা থাকে, অন্য মানুষরা আছেন। কাঁচা পেঁয়াজ খেলে মুখে দুর্গন্ধ হয়, সেই দুর্গন্ধ নিয়ে মসজিদে গেলে আশপাশের লোকদের কষ্ট হবে, ফেরেশতাদের কষ্ট হবে, সেজন্য হাদিসে নিষেধ আছে। অতএব কাঁচা পেঁয়াজকেও খাওয়ার পর ভালো করে মুখের দুর্গন্ধ দূর করে, সেটি অন্য কিছু খেয়ে হোক, ব্রাশ, মেসওয়াক ইত্যাদি হোক, যেভাবে হোক, অন্য কোনো উপায়ে মুখের দুর্গন্ধ দূর করে তারপর তিনি মসজিদে যাবেন। এমডি জাহিদুল ইসলাম জানতে চেয়েছেন, আকিকা না দেওয়া থাকলে কি কোরবানি দিতে পারে? আকিকার সাথে কোরবানি কোনো সম্পর্ক নেই, দুটো সম্পূর্ণ দুই ধরনের ইবাদত। আকিকা না থাকলেও কোরবানি দিতে পারেন, আকিকা না দিলেও কোরবানি দিতে পারেন। এরপরে নাইমুল হক আজাদ জানতে চেয়েছেন, কোরবানির নিসাব পরিমাণ সম্পদ সম্পর্কে বলবেন, কতটুকু সম্পদ থাকলে কোরবানি করতে হবে? কোরবানির নিসাব হলো যাকাতের নিসাব। একজন মানুষের কাছে 595 গ্রাম রূপা বা তার সমমূল্য যদি থাকে, তাহলে তার উপরে কোরবানি বর্তাবে। এবং সেই নিসাবটি হলো বর্তমান বাজার মূল্য হিসাব করলে আপনার 595 গ্রাম রূপার যে মূল্য আছে সেটি হয়তো 40 বা 50 হাজার টাকা বা তার কাছাকাছি ফিগারে থাকবে। অতএব আপনি কোরবানির নিসাব, যেটা যাকাতের নিসাব, সেটিকেই ধরে নেবেন। যদিও এর আগে আমরা শুরুতেই বলেছি যে কোরবানি যে ব্যক্তি করার সামর্থ্য রাখেন তার উপরে কোরবানিটি বর্তায়, এর জন্য নিসাব কোনো আবশ্যক নয়, এমনটি মত দিয়েছেন সৌদি আরব ওলামা ইকরাম এবং অন্যান্য মাযহাবে। হানাফি মাযহাব বা আমাদের ওলামা ইকরাম বা আমাদের দেশের যে স্কুল অফ থট ওলামা ইকরাম ফলো করে থাকেন, সেটিতে আপনার যাকাতের নিসাব হলে তখন কোরবানি আবশ্যক হবে বা বর্তাবে। এমডি সোহেল জানতে চেয়েছেন, কোরবানির গোশত ফ্রিজে রাখা যাবে কিনা? হ্যাঁ, কোরবানির গোশত ফ্রিজে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে ফ্রিজে রাখার উদ্দেশ্যেই যেন কোরবানি না হয়। কোরবানি করার পর গোশত থাকলো, থেকে গেল, সেগুলো রেখে দিলেন ফ্রিজে, অসুবিধা নেই। শামীম আপনি জানতে চেয়েছেন, কোরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ কোরবানি না দিলে গুনাহগার হবেন কিনা? কোরবানির সামর্থ্য না থাকা সত্ত্বেও যদি কোরবানি না দেন, তাহলে তিনি গুনাহগার হবেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার মত অনুযায়ী, যেটিকে ফলো করে আমাদের দেশের বেশিরভাগ ওলামা ইকরাম। আর আরাবিয়ান স্কলারদের মধ্য থেকে সৌদি আরবের ওলামা ইকরাম বিশেষত, তাদের এক্ষেত্রে দৃষ্টিভঙ্গি ভিন্ন রকম। তারা মনে করেন কোরবানি এটি একটি সুন্নাহ আমল, যার কারণে কোরবানি যদি কেউ সামর্থ্য থাকার পরও না করেন, তাহলে তিনি সুন্নাহ তরক করলেন, একটি সুন্নাতে মুআক্কাদা বা গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ তরক করলেন। সন্দেহাতীতভাবে তিনি ক্ষতিগ্রস্ত হলেন, কিন্তু তিনি বড় ধরনের কোনো গুনাহগার হলেন না। যেমনটি আমাদের ওলামা ইকরাম মনে করেন ওয়াজিব তরক করার গুনাহগার হবেন সামর্থ্যবান ব্যক্তি কোরবানি না দিলে। আমাদের ওলামা ইকরামের দলিলটি অত্যন্ত সমৃদ্ধ। ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য রাখে অথচ কোরবানি করলো না, সেই জন্য আমাদের ঈদগাহে না আসে। এবং এই মর্মে কাছাকাছি ধরনের ভাষ্য অনেকগুলো হাদিসে আসছে, যে ভাষ্য থেকে বোঝা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামর্থ্যবানদেরকে কোরবানি করতে আবশ্যক করেছেন, আবশ্যিকভাবে নির্দেশ করেছেন, এবং না করলে তার জন্য তিনি সতর্কবাণী দিয়েছেন। অতএব সামর্থ্যবানদের জন্য কোরবানি না করে থাকাটা অনুচিত হবে আমরা মনে করি। যদিও বিপরীত দিক থেকে যারা এটাকে সুন্নাহ মনে করেন, তাদেরও দলিল হলো নবী আলাইহিস সালাম বিভিন্ন হাদিসে এটাকে সুন্নাহ বলে অভিহিত করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ বলেছেন, তো সেই জায়গা থেকে তারা এটিকে সুন্নাহ বলেন।